এভাবেই একটি গন্ডার ভেসে যাচ্ছিল প্রবল স্রোতে। কোথাও উপচে পড়েছে পানি, কোথাও বা ভেঙে পড়েছে ব্রিজ, পাহাড়ি সড়ক। এমন বিপর্যস্ত পরিস্থিতি ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা, পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে ধস। ভারতে গত কয়েকদিনে প্রাণ গেছে 17 জনের। অন্যদিকে পার্শ্ববর্তী নেপালেরও অবস্থা একই। টানা ভারী বৃষ্টিতে প্রাণহানি হয়েছে অন্তত 47 জনের। হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতিও। প্রবল বর্ষণে ভারতের শিলিগুড়ির সাথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিং ও সিকিমের। ভারতে বেশ কয়েকটি নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে জারি করা হয়েছে সতর্কতা। বাঁধ যেটা আছে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত, সেটা জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে। এই জায়গাটা গেছি পোড়াঝাড়ে যেটা হয়েছে, যে বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে জল ঢুকেছে, সেটার কাজ শুরু হয়েছে। ওরা টেম্পোরারিলি সেটা প্যালিয়েটিভ মেজরে সেটাকে তারা প্রোটেক্ট করছে। আমাদের পিডব্লিউডির সব টিম আছে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এখন যেটা মিরিক সঙ্গে কানেক্টিভিটি লস হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি কীভাবে রিজিউম করা যাবে। এদিকে নদীর পানি উপচে নেপালের রাজধানী কাঠমান্ডুর অনেক ঘরবাড়ি, যানবাহন পানিতে তলিয়ে গিয়েছে। নিহতদের মধ্যে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত 38 জনেরই মৃত্যু হয়েছে ভূমিধস ও বজ্রপাতে, আর পানিতে ভেসে গেছে 9 জন। শুধু ভারত আর নেপাল নয়, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে প্রতিবেশী চীনও। রোববার দেশটির হাইনান প্রদেশে আঘাত হানে টাইফুন মাতমো। বৈরী আবহাওয়া দেখা দিয়েছে ভুটানেও। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।